হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কি দিয়ে হাতের কাজ করা যায় বা মেজারমেন্ট টেপের হিসাব, মেশিনের সেলাই কাজ শিখতে কি দরকার সব কিছুর ভিডিও নিয়ে। প্রথমে আমার লাগবে একটা পেপার বা খাতা, তারপর লাগবে কলম, এরপর লাগবে মেজারমেন্ট টেপ বা ইঞ্চি টেপ বা ফিতা আমরা যেটাকে বলি সেটা। আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। তারপর লাগবে একটা কাঁচি বা সিজার, যেটা দিয়ে কাপড় কাটতে হবে। এরপর লাগবে একটা ববিন কেস, একটা ববিন। তারপর লাগবে কিছু সুতা। এরপর লাগবে হচ্ছে আপনার চক যেটাকে বলে, লাগবে স্কেল বা শেপ কাট যেটাকে বলে। হাতের কাজ শিখতে যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, তার দাম কেমন, ফিতার মাপ সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ইঞ্চি ফিতার হিসাব আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 36 ইঞ্চিতে 1 গজ, 18 ইঞ্চিতে হাফ গজ বা আধা গজ। এখন গিরার মাপ দেখছি, 9 ইঞ্চিতে 4 গিরা, 9 ইঞ্চি সমান সমান 4 গিরা, 18 ইঞ্চিতে 8 গিরা বা হাফ গজ, 36 ইঞ্চিতে 16 গিরা বা 1 গজ, 27 ইঞ্চিতে 12 গিরা। আমরা জানি 16 গিরায় 1 গজ, এটা তো সবাই জানি। 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 3 স্কেল সমান 1 গজ, আবার 2 হাতেও 1 গজ। এখন আমরা ইঞ্চির মাপটা দেখি। 2.25 ইঞ্চি বা 2.1/4, 2 ইঞ্চি থেকে 2টি মাপ বেশি বা দাগ বেশি। 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 4টি দাগ বেশি। এখন আমি ইঞ্চি টেপ ধরে ধরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ইঞ্চি টেপের এইখানে 2 রকম মাপ থাকে। একটা হচ্ছে ইঞ্চি হিসাবে মাপ, যেখানে 1 থেকে 60 পর্যন্ত একটা দাগ থাকে। আর একটা হচ্ছে মিটারে মাপ, যেখানে 1 থেকে 150 পর্যন্ত মাপ থাকে। আমরা সবসময় ইঞ্চি দিয়েই কাজ করব, কারণ মিটারে হিসাব করলে আমাদের কাজটা ঠিক হবে না। এজন্য আমরা সবসময় ইঞ্চি দিয়েই কাজ করব। এখন আমরা 36 ইঞ্চিতে 1 গজ জানি, সেটা দেখে নিই। এটা হচ্ছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি। এই 36 ইঞ্চিতে 1 গজ, যেখানে টিনের যে একটা শেপ থাকে, এইখান থেকে 1 পর্যন্ত একটা দাগ বা 1 ইঞ্চি। টিনের থেকে 1 পর্যন্ত 1 দাগ, 1 থেকে যে মাঝ বরাবর একটা দাগ সেটা 2, আবার 1 থেকে 2 পর্যন্ত আর 1 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি আর 1 ইঞ্চি। এইভাবে হচ্ছে ইঞ্চির হিসাব বাড়ে। 3 থেকে এই অর্ধেক দাগ মানে 3.5, 2 থেকে অর্ধেক দাগ মানে 2.5, 1 থেকে অর্ধেক দাগ মানে 1.5, আর এই 3 থেকে এই অর্ধেক দাগ মানে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির অর্ধেক। এখন আমি আপনাদের বুঝিয়ে দিই। 18 ইঞ্চিতে হাফ গজ বা আধা গজ। এখন আমাদের এই 18 ইঞ্চি কিভাবে হবে? 36 ইঞ্চিতে যেহেতু 1 গজ, তাহলে 18 ইঞ্চিতে আধা গজ হবে। এটা আমরা সবাই বুঝি। দেখুন, 36 ইঞ্চিতে আমাদের 1 গজ, 1 গজের অর্ধেক 18 ইঞ্চি, তাহলে এটা হাফ গজ বা আধা গজ। এখন আমার 9 ইঞ্চিতে 4 গিরা। দেখুন, 9 ইঞ্চি সমান সমান 4 গিরা। আমরা 1 থেকে 9 পর্যন্ত গেলেই 1 ইঞ্চি হবে, সেটা হচ্ছে 9 ইঞ্চি। এবার 18 ইঞ্চিতে 8 গিরা বা হাফ গজ, 36 ইঞ্চিতে 16 গিরা বা 1 গজ। এই 36 ইঞ্চি, এটাকে 16 গিরা বা 1 গজ বলে। আমরা জানি 1 গজে 16 গিরা হয়। আবার হচ্ছে 2 গজে 32 গিরা বা 2 গজ, এরকম। আমাদের 27 ইঞ্চিতে 12 গিরা, 27 ইঞ্চি সমান 12 গিরা, আর 12 ইঞ্চিতে 1 ফুট। আমরা বলি 1 ফিট বলি, এই 12 ইঞ্চিতেই 1 ফুট হয়। আর 3 ফুট সমান সমান 1 গজ। তো আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 12 দুগুণী 36, 12 দুগুণী 24, 3 12 36। তাহলে 1 ফুট যদি 12 ইঞ্চি হয়, তাহলে 3 ফুট 1 গজ হবে। আবার 3 স্কেল 1 গজ হবে, 2 হাত 1 গজ হবে। এবার হচ্ছে ইঞ্চির মাপ, 2.25 ইঞ্চি বা 2.1/4। এই দেখুন, 1 2, 2.1/4, 2 থেকে 2টা দাগ বেশি নিলে 2.25 ইঞ্চি হবে। এখানে যে ছোট ছোট দাগগুলো আছে, এইটাই হচ্ছে 2.25 ইঞ্চির মাপ। 2 থেকে 1/2।
আমাদের এর ভিতর দেখুন কয়টা দাগ আছে, 1 থেকে 2 পর্যন্ত আমাদের 8টা করে দাগ আছে। এই 1 থেকে 2 ইঞ্চিতে মানে 1 ইঞ্চিতে আমাদের মোট 8টা দাগ আছে। এখানে 4টা দাগ সমান সমান আমাদের হাফ ইঞ্চি, 4টা দাগ সমান হাফ ইঞ্চি, আর 8টা দাগ সমান 1 ইঞ্চি। এখন আমাদের 1 2 3 4 4টা দাগ সমান সমান হচ্ছে হাফ ইঞ্চি। আর এখানে আমার 2 পূর্ণ 2.25 ইঞ্চি যেহেতু বলেছি, সেহেতু 2টা মানে 2 ইঞ্চি হবে, সাথে 2টা দাগ হবে। আর এখানে 4.5 ইঞ্চি মানে 4 হবে, আর তার সাথে 4টা দাগ, যেহেতু আমরা 4টা দাগ সমান সমান হাফ ইঞ্চি জানি, সেটা হবে। এটাই মূলত মাপ। এইটুকু মাপ জানলে আপনারা সেলাই কাজ খুব সহজে শিখতে পারবেন। আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দিয়েছি, তারপরে যদি আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পাবেন। পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ইঞ্চি ফিতার মাপ আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, আবারও বুঝিয়ে দিচ্ছি। টিনের যে একটা স্টিলের মতো আছে, ওইখান থেকে 1 পর্যন্ত 1 ইঞ্চি। এখানে ববিন কেজ যে, আর এটা হচ্ছে ববিন। এই ববিন কেজের ভিতর এই ববিনটা ঢুকিয়ে সুতা পেঁচিয়ে আমরা মেশিনে সেট করি, এতে আমাদের কাপড় সেলাই করা হয়। তারপর আছে হচ্ছে যে কাঁচি, এই কাঁচি দিয়েই আমরা কাপড় কাটি। এই কাঁচি আপনারা 2-3 রকম পেয়ে যাবেন। যে নর্মাল কাঁচিগুলো আপনারা 100-200 টাকার ভিতর দাম নিতে পারে, আর ভালো কাঁচি কিনতে গেলে আপনাদের 300-400 টাকা বা 450 টাকা নেবে। আপনারা একটু ভালো কাঁচি দেখে কিনবেন, সেক্ষেত্রে কাপড় কাটতে আপনাদের খুব ভালো হবে। এরপর আছে শেপ কাট। শেপ কাটেও বিভিন্ন মাপ আছে, দেখুন 1 2 3 এভাবে মাপ দেওয়া আছে। এই শেপ কাটের মাপটা আমাদের তেমন দরকার হয় না, আমাদের ইঞ্চি টেপের মাপ দিয়েই কাজ হয়। এই শেপ কাটের যে মাথার এখানে শেপ সিস্টেম দেওয়া, এটা দিয়ে আমরা বিভিন্ন হাতার কাজ, কামিজের কাজ বা বিভিন্ন বডির অংশের কাজ করে থাকি, সালোয়ারের শেপ দিয়ে থাকি, এজন্য শেপ স্কেলটা দরকার হয়। এখানে আছে সুতা, সুতা দিয়ে আমরা কাপড় সেলাই করি। চক আছে, আমার কাছে চক নেই, এজন্য আমি যে রং দিয়ে কাজটা করি, আমি সবসময় রং দিয়েই কাজটা করি, এজন্য রংটা দেখিয়ে দিলাম। এরপর লাগবে কলম। এখন আমি এগুলোর দামগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটা শেপ কাটার মূলত এই শেপ কাটারটা 50 টাকা নিয়েছে, এটা বড় শেপ কাটার, ছোটোটা আপনার 30 টাকা নিতে পারে। কেচিটা 450 টাকা, নর্মাল কেচি হলে এটা আপনারা 150 টাকার ভিতর পেয়ে যাবেন। কেচিটা 15 নাম্বার কেচি। এখানে আছে ফিতা বা ইঞ্চি টেপ, এগুলো আপনার মেশিনের সাথেই পেয়ে যাবেন। তারপরেও দামটা বলে দিচ্ছি, 30 টাকা 20 টাকা পেয়ে যাবেন। আর খাতার দাম তো আপনারা জানেনই, যে বা প্যাড থাকলে সে প্যাড আপনারা ব্যবহার করবেন। এই প্যাডটা দরকার হয়। দেখুন, আমি এখানে যত কাজ শিখেছি সব কাজের ড্রয়িং সহ সেলাই টিউটোরিয়াল দেওয়া আছে। ববিন কেসের দাম 80 টাকা। ববিনটাও মেশিনের সাথে দেয়, 3-4টা দেয়, আবার এমনি কিনতে গেলে নিতে পারে 20 টাকা 25 টাকা এরকম, আমার ঠিক মনে নেই। মেশিনের তেল, এই তেলটা দিয়ে আমরা সেলাই মেশিনে যেগুলো বিভিন্ন ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে থাকি। এটা হচ্ছে আপনারা 30 টাকা বা 20 টাকা দামে পেয়ে যাবেন। এবং লাগবে একটি সেলাই মেশিন, এটা তো মাস্ট দরকার, না হলে কাজ করতে পারবেন না। আমার সেলাই মেশিনটা মার্জান কোম্পানির, এটা মেড ইন ইন্ডিয়া। আপনারা চাইলে সিঙ্গার বা বাটারফ্লাই এগুলো ব্যবহার করতে পারবেন। ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ, বাই বাই।